রুবেল রুবেল, তোর মার শরীর বেশি ভালো না, ডাক্তার কইছে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হইব। চল বাবা, তাতে বাড়িতে চল। আসার আর সময় পাইলি না, এখনই আসছস? চুপচাপ অফিস থেকে এক্ষুনি বের হয়ে যান, নাহলে কিন্তু তোর খবর আছে। এটা তুই কি কস? তোর মায়ের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তার চিকিৎসা করতে হইব, আর তুই আমার অফিস থেকে চলে যেতে কসকে? চুপ, একদম চুপ। তোর কইছি না বেশি কথা বলবি না, বেরো বেরো অফিস থেকে। বাবা তোরে লই যেতে হইব, চল বাবা তাড়াতাড়ি চল, দেরি করিস না। চুপ, তোর এত বড় সাহস, তুই আবারও কথা বলছিস? রুবেল সাহেব, কি করছেন আপনি? সব একজন মুরব্বী মানুষের গায়ে হাত দিচ্ছেন আপনি। দেখুন ম্যাম, আসলে আপনি বুঝতে পারছেন না, আসলে উনি যেভাবে করছে, আসলে আমি অফিস করতেছি, এখন দেখতেছেন আপনাদের সাথে সিরিয়াস একটা মিটিং করতেছি, এই যে ব্যাংকের ফাইলগুলো সই করতেছি আপনাদের, আর উনি এমন সময় এসে ডিস্টার্ব করতেছে, তাহলে ওনাকে মারবো না কি করবো বলুন তো? তাই বলে আপনি একটা বয়স্ক মানুষের সাথে এরকম ব্যবহার করবেন? আর আঙ্কেল, আপনি এখানে কেন এসেছেন? উনি আপনার কি হয়? উনি আমার গ্রামের বাড়ি এক দূর সম্পর্কের চাচা হয়। উনি আসছে কিছু টাকা পয়সার জন্য। ওনাকে আমি বলেছি যে আপনি ওয়েট করুন, আমি কিছুক্ষণ পরে আপনাকে সাহায্য করছি, কিন্তু না, উনি আমার জন্য ওয়েটই করতে পারছে না। কি করলি বাবা? আমি তোর গ্রামের বাড়ির দূর সম্পর্কের চাচা? এইটা তুই কইতে পারলি বাবা? এটা তুই কইতে পারলি? রুবেল সাহেব, উনি আপনার গ্রামের দুঃসম্পর্কের চাচা হোক আর যাই হোক, উনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওনাকে এভাবে চর মারাটা আপনার উচিত হয়নি। আর আঙ্কেল, আপনি এখানে কেন আসছেন? কে হয় উনি আপনার? কেন আইছি শুনলেন আপনি? তাহলে শোনেন। মা, তুমি এত চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিব। মা, এই কই যাইতেছো? কই আর যাবো? কপাল যেদিকে লয়ে যায় সেদিকে যাইতেইব। তোমার ওষুধ নাই, ওষুধ কিনতেইব, ঘরে বাজার নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই। তাই দোষক যেদিকে যায় এদিকে যাবো, পয়সা তো আনতেব নাকি? আমি কই কি, তুমি এদিক সেদিক না যাইয়া রুবেলের কাছে যাও, যাইয়া কও আমার ওষুধ ফুরাই গেছে, আমার ওষুধ লাগবো, দেখবা তোমার নিরাশ করবো না। বাবা, মা না একদম ঠিক কথা কইছে, ভাই তো তোমারই সন্তান, মায়ের কথা শুনলে ভাইয়া নিশ্চয়ই কিছু না কিছু দিব। আর তাছাড়া তুমি যদি মানুষের কাছে হাত পা তৈরি তো ভালো দেখায় না, আমাকে তো একটা ভাই আছে, তুমি ভাইয়ের কাছে যাও, দেখবা একটা উপায় হইব। চুপ কর তুই। আর আমার কথা কি জানোস? মানুষের কাছ থেকে হাত পাইতে আনুম, তারপর তোর ভাইয়ের কাছে যাবো না? কত কষ্ট কইরা জায়গার সম্পত্তি সব বেচে ওরা লেখাপড়া করাইছি, ওরা শহরে পাঠাইছি, আজকে বস্তিতে থাকি। তোমার পুরানো মানুষ করতে গিয়া ও ঢাকা গিয়া সবকিছু বই লাগেছে গা, আজকে বড় সাহেব হয়ে গেছে গা, এসি রুমে থাকে, বড় ছেলে ভিতরে বয়ে থাকে। বাবা মা কি করে, কি খায়, কেমনে চলে, কোনো খোঁজ খবর লাইছে? কোনো খোঁজ খবর নাই। আমি মরে গেল তোমার পোলার কাছে যাবো না, আমি কয়ে দিলাম। শুনো, ও তো আমার সন্তান, আমার গর্বে ধরছি, তুমি একবার যাও, চাইলে দেখবা তোমারও ফালাই দিব না, ঠিকই তোমার হাতে কিছু টাকা পয়সা দিব আমার ওষুধ কেনার লেগে। না রে মা। আমার কি মনে জানো, আমি নামাজ পড়ি না, আল্লাহর কাছে ওর লাগে অভিশাপ করি, ওর অর্থ সম্পদ সব ধুলি সাথে হয়ে যায়। না না, ওরে তুমি অভিশাপ দিও না, ও পোলাপান মানুষ, না বুঝে একটা ভুল কইরা ফেলাইছে, ওরে তুমি অভিশাপ দিও না। দেখো, বিয়ার পর থেকে তোমার কোনো কথা আমি অমান্য করি নাই, কোনো কথা ফালাই নাই। আজকে তোমার চোখের পানি আমার কইজটা নরম করে ফেলাইছে, দিলটা নরম করে ফেলাইছে। আজকে তোমার কথা ফালাবো না। আমার পোলার কাছে যাই আমার অপমান হইতে হয়, তারপর আমি যাবো, আজকে শহরে যাবো। চলো ঘরে চলো, আমি আজকে শহরে যাবো। এখন আপনি কোন, আমি গায়ে কি অপরাধ করছি? আমার বলুন না তো আমি অপরাধ করছি?
এই যে সাহেব হয়েছে, এই সাহেব বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিছি। আজকে ওর মার পর ভালো একটা শাড়ি নাই, ওর বইনের লেখাপড়া বন্ধ করে দিছি, স্কুলের বেতন দিবার পারি না। আমি বস্তিতে থাকি, আমার বাড়িটা বেচ এই সাহেবরে দিছি। আমি তো এই সাহেবের কিছু না, আমি প্রতিবেশী, আমি গ্রামের দুঃসম্পর্কের চাচা লাগি। আমি নাকি আমার স্ত্রীর চিকিৎসার লেগে স্যারের কাছে সাহায্য নিতেছি। ও স্যার গো, বিশ্বাস করেন আমি আমি আইতে চাই নাই, আমি জীবন গেল আপনার কাছে আইতাম না। আমার বউটা আছে না, আমার বউটা আমার হাতে ধরে অনুরোধ করে কইল আপনি একটু শহরে যান, আমার অসুখের কথা কইলে টাকা পয়সা দিব। আমি আমার বিয়ার পর থেকে কোনোদিন আমার বউর কোনো কথা ফালাই নাই, এর লেগে আইছিলাম স্যার আপনার কাছে। আমার আবার ভুল হইছে, আমার আবার ভুল হইছে, আমি চলে যেতেছি। আমি আপনার জরুরি খাবার মধ্যে বেহাল করলাম, আমার মাফ করে দিয়ে স্যার। আমি চলে যেতেছি, আমার জীবন থাকতো আমি আর আপনার কাছে আমরা স্যার, আমি চলে যেতেছি। যান যান বলছি। দাঁড়ান আঙ্কেল, আপনার সাথে আমরাও যাব। মানে কি ম্যাডাম, আপনাদের সই তো এখনো বাকি রয়েছে, আপনারা দুজনে যদি সই না করেন তাহলে তো আমি ব্যাংকে থেকে টাকাগুলো পাবো না। আমি জানি রুবেল সাহেব আপনি যে টাকাগুলো পাবেন না, আসলে আমরা ভদ্র মানুষের সাথে ডিলিংস করি, অমানুষের সাথে না, ঠিক আছে? আপনার বাবা আপনাকে বড় করছে ঠিকই, কিন্তু মানুষ বানাইতে পারে না। যে কিনা নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে তার সাথে যাব ডিলিংসে? হ্যাঁ, আপনি কি মানুষ? আমার তো মনে হয় না যে আপনি মানুষ। বাবা মানে বোঝেন? আপনি জানেন আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার বাবা যদি একটা রিক্সা চালক হতো, আমি গর্ব করে বলতাম যে এই মানুষটা আমার বাবা। বাবাকে সম্মান দিতে শিখেন। যে মানুষ নিজের বাবাকে সম্মান দিতে পারে না তার সাথে আমরা কোনো ডিল করব না। না না স্যার, ম্যাডাম আপনার কাছে অনুরোধ করে কই, এত বড় সর্বনাশ করবেন না। আমি না ওই ভুল করে এই সময়ে চলে আসছিলাম, জরুরি মিটিং। আমি তো এত কিছু বুঝি নাই, গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ আমি। আমার লেগে স্যারের এত একটা ক্ষতি হয়ে যাক এটা আমি চাই না। বিশ্বাস করেন স্যার, আমার স্বপ্ন ছিল আমি আমার পোলারে স্যার বানাবো, বড় অফিসার বানাবো। হ ম্যাডাম, এটা আমার স্বপ্ন ছিল। আমার জীবনটারে বিসর্জন দিয়ে দিছি আমার পোলার আমি স্যার বানাবে লেগা। আমার পোলায় স্যার হয়েছে ঠিকই, কিন্তু মানুষ হইতে পারে নাই। আমার একটু ভুলের লেগা আমার পোলার এত বড় ক্ষতি হয়েছে, ওইটা আমি চাই না। ম্যাডাম, স্যার গো, বাবা মা চায় না যে সন্তানের অমঙ্গল হোক, আমিও চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পোলা এত বড় সর্বনাশটা করবেন না। আমি চাই আমার পোলায় আরো বড় লোক হোক, আরো বড় অফিসার হোক, কোটি কোটি টাকার মালিক হোক। আমার মাথায় যত চুল আছে, আমার পোলার আয়াত দেয়, আল্লাহ এত বছর দেয়। আমার লেগে এত বড় সর্বনাশ হোক এটা আমি চাই না। আপনার কাছে আমি জোরাত করি। এবার বুঝতে পারছেন বাবা কাকে বলে? দেখেন, এই মানুষটা মাসের পর মাস, বছরের পর বছর একই জামা একই জুতা পরে কাটাই দিতেছে। কার জন্য জানেন? সন্তানের সুখের জন্য, পরিবারের সুখের জন্য। এই যে ঈদ যায়, এত আনন্দ, এত মজা বাবারা কিন্তু করে না, তার ফ্যামিলিকে দেয়। আর সেই বাবার সাথে আপনি এই ব্যবহার করতেছেন। হ্যাঁ, বাবা থাকাটাও না ভাগ্যের ব্যাপার। প্রতিটা মানুষের কপালে না বাবা নামক সুখটা থাকে না। যার না থাকে সে বুঝে বাবার অভাব কী। দেখেন, সর্বস্ব উজাড় করে আজকে আপনাকে এখানে এনে দাঁড় করাই দিছে, আর সে বাবাকে আপনি অস্বীকার করার পরেও, এত কিছু করার পর, এত অপমান মারার পরেও দেখেন সে আপনার জন্যই হাত জোর করে আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে যাতে ডিলটা ক্যান্সেল না হয়। তার কিন্তু কোনো স্বার্থ নাই, কোনো সুখ নেই।
এখনো পর্যন্ত এত অপমানের পরও আপনাকে নিয়েই ভাবতেছে, যাতে আপনার ডিলটা ক্যান্সেল না হয়। রুবেল সাহেব, বাবা যতদিন আছে যতটুকু খেদমত করতে পারেন করে নেন, এরপর এর সুযোগ পাবেন কিনা জানা নাই। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আমি আমার ভুলটা বুঝতে পারতেছি। আমি আমার বাবা মার মনে অনেক কষ্ট দিছি। আমি সন্তান হইয়া কিভাবে এত বড় একটা নিকৃষ্ট কাজ করলাম। যে বাবা আমারে পড়াশোনা করায় এত বড় করছে, যে মা আমারে না খাওয়াইয়া খাইতো না, আমি সেই মার মনে কষ্ট দিছি, সেই বাবার মনে কষ্ট দিছি। আমার টাকা পয়সা হওয়ার পরে আমি ভুলে গেছিলাম কে আমার বাবা, কে আমার মা। আমি সব কিছু ভুলে গিয়ে আমি টাকার পিছনে ছুটছি। আমি কখনো বুঝিনি যে আমার মা আছে, বাবা আছে, আমার একটা পরিবার আছে। সব কিছু বাদ দিয়ে আমি টাকার পিছনে ছুটছি। কিভাবে বেশি বেশি টাকা ইনকাম করা যায়, কিভাবে বড়লোক হওয়া যায়। কিন্তু সব কিছু হইতো তো বাবা মার দোয়া লাগে। আমি তাদের মনে অনেক কষ্ট দিছি, তোমার অনেক কষ্ট দিছি, মায়ের মনে অনেক কষ্ট দিছি। আমার মাফ করে দাও, আমি আর কখনোই তোমাকে মনে কষ্ট দিব না। বাবা রে, কোনো বাবা ভাই সন্তানের অমঙ্গল চায় না। আমি মন থেকে তোরে মাফ করে দিছি বাবা। আমার মনে কোনো কিছু নাই বাবা, আমি তোরে মাফ করে দিছি। যাক, হ্যাঁ, দেখে ভালো লাগতেছে যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, বাবার কাছে মাপও চাইতেছেন। আর আজকে আঙ্কেল নিশ্চিত একটু শান্তি পাবেন। আমরা আপনার সাথে ডিলটা করব, কিন্তু কিছুদিন পরে। আমি আপনাকেও সময় দিচ্ছি, আমি নিজেও সময় নিচ্ছি। আপনি আপনার বাবাকে তার প্রাপ্য স্থানে নিয়ে আসেন, তারপর ডিলটা কনফার্ম করব। ঠিক আছে ম্যাডাম, আপনার যেটা ভালো হয় সেটাই করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। স্যার, বাবা, আবার মায়ের কাছে নিয়ে চলো। মা কোথায়? আছে একটা বস্তিতে, কোনোরকম ভাবে দিন কাটাই বাবা। চলো চলো। মায়ের মুখটা কতদিন দেখি না।